তুমি কি জানো দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলোর একটা কমন বৈশিষ্ট্য আছে? তারা কেউ ভালো মানুষ ছিল না, মানে সমাজ যেভাবে ভালো বলে সেভাবে নয়। তারা না বলতে পারত, প্রত্যাখ্যান করতে পারত, নিজের জন্য বাঁচতে পারত, আর সেটাই তাদের সফল করেছিল। আজকে আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা তোমার মা বলেনি, তোমার শিক্ষক বলেনি, তোমার বন্ধু বলেনি। আজকে আমি তোমাকে বলবো, খারাপ হতে শেখো। চমকে গেলে? ভালোই হলো, কারণ আজকের ভিডিওটা চমক দিয়েই শুরু হওয়া দরকার ছিল। ছোটবেলা থেকে আমাদের একটাই শেখানো হয়েছে, ভালো হও, মানুষের কথা শোনো, কারো মন কষ্ট দিও না, সবার সাথে মিলেমিশে থাকো। আর আমরা সেটাই করেছি। সবার কথায় হ্যাঁ বলেছি, সবার আবদার মিটিয়েছি, নিজের স্বপ্নকে বলেছি পরে হবে, নিজের ইচ্ছাকে বলেছি এখন না। কিন্তু জানো, সেই পরে কখনো আসেনি, আর আসবেও না। কারণ যে মানুষ সবার জন্য বাঁচে সে আসলে কারোর জন্যই বাঁচে না, নিজের জন্য তো নয়ই। একটা গল্প বলি। রাহেলা, বয়স 28, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সে সব সময় ভালো মেয়ে। বসের এক্সট্রা কাজ রাহেলা করবে, কলিগের শিফট কভার রাহেলা করবে, বাসায় সবার চাহিদা রাহেলা মেটাবে। রাহেলার নিজের একটা স্বপ্ন ছিল, সে একদিন নিজের একটা ছোট্ট বেকারি খুলবে। কিন্তু সেই স্বপ্নের কথা সে কাউকে বলতে পারেনি, কারণ বললেই শুনতো, এত রিস্ক নিতে যাবে কেন, চাকরিটা ভালোই তো আছে। আর রাহেলা মাথা নিচু করে বলতো, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। 5 বছর পর রাহেলা এখনো সেই একই কোম্পানিতে, সেই একই চেয়ারে। স্বপ্নটা এখনো বুকের ভেতরে, কিন্তু এখন সেটা আর স্বপ্ন না, সেটা এখন একটা ক্ষত। এটাই ভালো মানুষের পরিণতি। তুমি কি রাহেলা? আমি জানি অনেকে এখন মাথা নাড়াচ্ছ, কারণ রাহেলা শুধু একটা চরিত্র না, রাহেলা তুমি, আমি, আমরা সবাই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভালো থাকার অভ্যেস আমাদের কোথায় নিয়ে গেছে? চলো দেখি। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, নাইস গাই সিনড্রোম। এটা মানে এমন মানুষ যে সব সময় অন্যকে খুশি রাখতে চায়, নিজের মতামত চাপা দিয়ে রাখে, আর ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এই সিনড্রোমে আক্রান্ত মানুষ কখনো না বলতে পারে না, সব সময় অ্যাপ্রুভাল খোঁজে, নিজের মতামতকে ছোট মনে করে, অন্যের জন্য নিজেকে বিসর্জন দেয়, আর শেষে রাগে, হতাশায়, একাকিত্বে ভোগে। এটা দুর্বলতা না, এটা একটা প্যাটার্ন, একটা শেখানো প্যাটার্ন। ছোটবেলায় যখন তুমি কাঁদতে, মা বলতো, কাঁদে না লক্ষ্মী ছেলে। যখন রাগ করতে, বাবা বলতো, এত রাগ ভালো না। যখন না বলতে চাইতে, সমাজ বলতো, এত স্বার্থপর হওয়া উচিত না। আর এভাবে তুমি শিখলে, নিজের অনুভূতি চাপা দাও, নিজের ইচ্ছা গোপন করো, সব সময় হাসো, সব সময় রাজি হও, কিন্তু ভেতরে ভেতরে একটা আগ্নেয়গিরি জমছে, আর সেই আগ্নেয়গিরি একদিন ফাটবেই। হয় তুমি ভেঙে পড়বে, নয়তো তুমি বদলে যাবে। আজকের ভিডিওটা সেই বদলে যাওয়ার গল্প। এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনো। খারাপ হওয়া মানে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া না, মানুষকে ঠকানো না, মিথ্যা বলা না। খারাপ হওয়া মানে হলো নিজের প্রতি সৎ থাকা। এটাই আসল কথা। ইতিহাসের দিকে তাকাও। যারা দুনিয়া বদলেছে তারা কেউ সবার মতো ছিল না। স্টিভ জবস, লোকটা ছিল কঠিন, রূঢ়, নিজের মতামতে অনড়। তার কোম্পানির মানুষ তাকে ভয় পেত, অনেকে তাকে অপছন্দ করত। একবার তাকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল। সবাই ভেবেছিল শেষ। কিন্তু স্টিভ জবস ভালো মানুষ হয়ে মাথা নিচু করে বসে থাকেননি। তিনি আবার ফিরে এসেছিলেন, আর দুনিয়াকে আইফোন দিয়েছিলেন। আজকে তুমি যে ফোনে এই ভিডিও দেখছো, সেটা সম্ভব হয়েছিল একজন কঠিন মানুষের জন্য। ইলন মাস্ক, লোকে তাকে পাগল বলেছিল। রকেট বানাবে, হাসালে। ইলেকট্রিক গাড়ি কেউ কিনবে না। মঙ্গলে যাবে, স্বপ্ন দেখা বন্ধ করো।
কিন্তু ইলন মাস্ক কারও কথা শোনেননি। তিনি না শুনেছেন কিন্তু মানেননি। তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু থামেননি। তিনি একা ছিলেন কিন্তু ভেঙে পড়েননি। আজকে স্পেস এক্স রকেট মহাকাশে যাচ্ছে, টেসলা গাড়ি রাস্তায় চলছে, কারণ একজন মানুষ ভালো মানুষ না হয়ে সত্যিকারের মানুষ হয়েছিলেন। আরও কাছের উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের কথাই বলি। গার্মেন্টস সেক্টরে যে নারীরা কাজ করেন তাদের কথা মনে করো। এক সময় সমাজ বলেছিল মেয়েরা ঘরে থাকবে, কিন্তু সেই মেয়েরা না বলেছিল, ঘর থেকে বের হয়েছিল, কাজ করেছিল, পরিবার চালিয়েছিল। আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সেই না বলা মেয়েরা। বুঝতে পারছো? খারাপ মানে কাউকে কষ্ট দেওয়া না, খারাপ মানে সমাজের ভুল নিয়মকে চ্যালেঞ্জ করা। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। খারাপ হওয়ার প্রথম ধাপ হলো না বলতে শেখো। এই দুইটা অক্ষর, না, এই দুইটা অক্ষর তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু কেন আমরা না বলতে পারি না? কারণ আমরা ভয় পাই। কি ভয়? মানুষ কি ভাববে? সম্পর্ক নষ্ট হবে না তো? আমাকে স্বার্থপর মনে করবে না তো? কিন্তু একটু ভেবে দেখো, যে মানুষটা তোমার না শুনে সম্পর্ক নষ্ট করে সে কি আসলেই তোমার বন্ধু ছিল? যে বস তোমার সীমানা মানে না সে কি আসলেই তোমাকে সম্মান করে? যে পরিবার তোমার স্বপ্নকে ছোট করে তারা কি আসলেই তোমার ভালো চায়? কঠিন প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কারণ তোমার সময় সীমিত, তোমার শক্তি সীমিত, তোমার জীবন একটাই। আর সেই একটা জীবন যদি তুমি অন্যের জন্য বিলিয়ে দাও, তাহলে তোমার নিজের জন্য কি থাকবে? না বলার প্র্যাকটিস। আজ থেকে ছোট ছোট জিনিসে না বলো। কেউ তোমার সময় নষ্ট করতে চাইলে, না, আমি এখন ব্যস্ত। কেউ তোমাকে দিয়ে নিজের কাজ করাতে চাইলে, না, আমি পারবো না। কেউ তোমার সিদ্ধান্তকে প্রশ্ন করলে, না, এটা আমার সিদ্ধান্ত। প্রথমে কঠিন লাগবে, মুখ শুকিয়ে যাবে, হাত কাঁপবে, বুকে ভয় হবে, কিন্তু যতবার বলবে ততবার সহজ হবে। আর একদিন এটা তোমার স্বভাব হয়ে যাবে। খারাপ হওয়ার দ্বিতীয় ধাপ হল নিজের সীমানা তৈরি করো। ইংরেজিতে বলে বাউন্ডারিজ। এই সীমানা মানে কি? মানে হলো তুমি জানো তোমার সাথে কি করা যাবে আর কি যাবে না। তুমি জানো কোন আচরণ তুমি সহ্য করবে আর কোনটা করবে না। তুমি জানো কতটুকু দেবে আর কোথায় থামবে। এই সীমানা না থাকলে কি হয়? মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি হাসি মুখে ব্যবহৃত হতে থাকবে। এবং একদিন সকালে উঠে দেখবে তুমি সব কিছু দিয়ে দিয়েছ, আর তোমার কাছে কিছুই নেই। না স্বপ্ন, না শক্তি, না নিজস্বতা। শুধু একটা ক্লান্ত শরীর আর একটা ভাঙা মন। এটা যেন না হয়, তার জন্য আজ থেকেই সীমানা টানো। অফিসে কাজের পর কাজ নেবে না, পরিবারে সবার সিদ্ধান্ত মেনে নেবে না, বন্ধুত্বে সব সময় দিয়ে যাবে না, নেওয়াও শিখো। সম্পর্কে যে সম্মান করে না তাকে সরিয়ে দাও। এটা নিষ্ঠুরতা না, এটা আত্মসম্মান। খারাপ হওয়ার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিজের স্বপ্নকে সবার আগে রাখো। সমাজ বলবে স্বার্থপর, পরিবার বলবে অকৃতজ্ঞ, বন্ধু বলবে পাগল, কিন্তু তুমি মনে রেখো, বিমান যখন ওড়ে অক্সিজেন মাস্ক পরার নির্দেশনায় কি বলে? আগে নিজে মাস্ক পরুন, তারপর অন্যকে সাহায্য করুন। কারণ তুমি যদি নিজে না বাঁচো, অন্যকে বাঁচাবে কিভাবে? তোমার স্বপ্ন যদি তুমি না দেখো, কে দেখবে? তোমার জীবন যদি তুমি না বাঁচো, কে বাঁচবে? তোমার মনে হয়তো একটা স্বপ্ন আছে। হয়তো তুমি ব্যবসা করতে চাও, হয়তো তুমি লিখতে চাও, হয়তো তুমি গান গাইতে চাও, হয়তো তুমি ভ্রমণ করতে চাও, হয়তো তুমি কিছু একটা তৈরি করতে চাও। কিন্তু প্রতিদিন সেই স্বপ্নটাকে তুমি পিছিয়ে দিচ্ছ। এখন সময় নেই, টাকা নেই, মানুষ কি বলবে? জানো কি, এই কথাগুলো বলতে বলতে একদিন তুমি নির্গে যাবে, আর মৃত্যুশয্যায় শুয়ে ভাববে, আহা, যদি একবার চেষ্টা করতাম। সেই দিনের জন্য অপেক্ষা করো না, আজই শুরু করো, ছোট করে হলেও একটা পদক্ষেপ নাও। কারণ পরিপূর্ণ সময় কখনো আসে না, তুমিই সময় তৈরি করো। তাহলে
আজকের কথাগুলো মনে রাখো। খারাপ হও মানে মানুষকে কষ্ট দাও না। খারাপ হও মানে না বলতে শেখো, নিজের সীমানা তৈরি করো, নিজের স্বপ্নকে সবার আগে রাখো, সমাজের ভুল নিয়মকে চ্যালেঞ্জ করো, নিজের প্রতি সৎ থাকো। কারণ যে নিজেকে ভালোবাসতে পারে সেই পারে অন্যকে সত্যিকার ভালোবাসা দিতে। যে নিজের স্বপ্ন দেখতে পারে সেই পারে অন্যের অনুপ্রেরণা হতে। যে নিজের জন্য দাঁড়াতে পারে সেই পারে অন্যের পাশে দাঁড়াতে। তুমি ভালো মানুষ হও, কিন্তু নিজেকে হারিও না। সফল হও, কিন্তু নিজের শর্তে। বাঁচো, কিন্তু সত্যিকার ভাবে। সাবস্ক্রাইব করো, লাইক দাও আর কমেন্ট করো তোমার জীবনের সেই একটা জিনিস যেটাই তুমি আজ থেকে না বলতে চাও।